অনেকদিন পর একটু বাইরে বের হলাম কিছু কেনাকাটার জন্য সিদ্ধাতুলের সাথে। সিদ্ধাতুলাই এখন আমি একটু চশমা কিনতে যাবো, আমার চশমাটা চেঞ্জ করতে হবে, অনেক দিন ধরে গ্লাসেস কেনা হচ্ছে না। এখন আরবিতে যাচ্ছি, আমার দুটো জিনিস কিনতে হবে, আর তারপরে সিদ্ধাতুল নাকি স্কুইশি কিনবে। আমরা হলো খাচ্ছি চিকেন ফ্রাই, কী দেবো জন্য হটডগ আর শর্মা। সারাদের সবার জন্য নিয়ে এখন চলে যাব, চশমাটা নিয়ে চলে যাব, অনেক বেশি রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। শোভা যুবা দুপুরের খাবার খাচ্ছে। আজকে আমি বেশি কিছু রান্না করতে পারিনি, খুব তাড়াহুড়া করে ডাল রান্না করছি আর কচু বেগুন দিয়ে মাছ। আমার তো শোয়েল মাছ কখনো খায় না, এই অসুস্থ হয়ে খেলো। কেমন লাগলো? ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমাদের এক প্রবাসী আপু সেই আমেরিকায় থাকে, সেখান থেকে অর্ডার করছে একদম ফ্যামিলি প্যাকেজ, পুরা আমার যত পেজের সব কিছু আছে নিচে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠেই মেয়েকে স্কুলে দিয়ে এসে একদম কালকে রাতে কাপড় চোপড় ধুয়ে ভিজা রাখছিলাম, এখন ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে বেডশিটও তুলে ধুয়ে দিছি। ওইদিকে সব কিছু গুছাই নিছি, এদিকে সব কিছু গুছাই নিছি, মিতাফুম্মা গুছাই দিয়েছে। আর আমি উঠানটা ঝাড়ু দিয়ে এইমাত্র চলে আসলাম। আর সকাল সকালে কাজ করলে মনটা অনেক ভালো লাগে। আর আমি জামা কাপড় ধুতে যাই, ভিজে গেছি একদম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আর দেখাই কাপড় ধুয়ে বালতিতে ডালাতে করে রাখছি, পানি ঝরাইতে দিছি। আর এখন আমি যাব উপরে, নাস্তা বানাবো। আম্মা উঠে গেছে, ডায়াবেটিস মাপাই নিয়ে আসছে, এখন উঠে গেছে। আর আমার রুমে দেখেন শুধু একটা বুল্লা, মানে রুমের মধ্যে ঘুরে বেড়ায় একটা না, এই একদম ভেন্টিলেটারের মধ্যে পুরাপুরি বাসা করছে। আমি মারতে পারতেছি না, ভয় পাচ্ছি। একটা বাচ্চাকে কামড়াই দিয়েছে, ছোটো বাচ্চাকে। ভাইয়ের কথা মতো আগে যায়, প্রথমে চুপগুলো ভুসি খাওয়া লাগবে। আর চলে যাচ্ছি এখন উপরে, লাইট অফ করে দিচ্ছি সবগুলা। দেখেন অন্ধকার, আমার রুমের জ্বালানাগুলো সব কিছু বন্ধ। তো বাবু সুজির পাতিলটা নিয়ে যাই। বাবু উঠে গেছে, মিতাফুম্মা উঠে গেছে, অনেক থালা বাসন নিয়ে যাইতে হবে উপরে। দাঁড়ান আমি দেখাচ্ছি বুল্লা কতগুলা। আমার খুব ভয় লাগে বুল্লার কামড়, সেই একদিন খাইছিলাম ছোট, শোভা যখন ছোট ছিল তখন আম গাছ থেকে মারছিল। দেখেন বুল্লাগুলা এভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে, আমি মারার প্রসেসিং করতে পারতেছি না। অ্যারাসল কিনে নিয়ে এসছি, কিন্তু ভয় পাচ্ছি মারতে, আজকে মারবই ভাবতেছি। আর কাপড় চোপড় ধুয়ে যে শুকাইতে দিছি। আর রাতে তো থালা বাসন নিয়ে আসা হয় উপর থেকে, এখন নিয়ে যাওয়া লাগে। প্রতিদিন একই কাহিনী, হাঁড়ি পাতিল রয়ে ঢাকনা। সকালে মনে করলাম চুলাটা পরিষ্কার করে তারপর চুলাটা জ্বলাই। আর এই দেখেন এটা খুলে পুড়ে গেল। এখন আমি ভাবতেছি কীভাবে লাগে। কাজ মনে করলাম একটু করেই রান্নাঘরে কাজ করি। আমার যেহেতু নাস্তা হয়ে যাচ্ছে, যত পরিষ্কার করে নিলাম, মার্শাল্লাহ বসাই নিলাম। এখন জ্বলবে কিনা জানি না, আগে ওই চুলাটাই ধরাবো। গ্যাস লাইট, বিসমিল্লাহ, মার্শাল্লাহ চলছে। ভয় পাচ্ছিলাম, মেয়েরা এমন কোনো কাজ পারে না, সবই পারে আলহামদুলিল্লাহ। এটা জ্বলাই দিলাম, এটার জন্য এটা হচ্ছে আমি এখন ইসুগুলে ভুসি খাবো, মেয়েকে দেব আর আমি খাবো। তার জন্য বাবুর সুজি আর দুধ, এটা এটা না হলে বাবুর চলেই না। ঘুম থেকে উঠে গেছে বাবু, কিন্তু এখন খাচ্ছি ইসুগুলের ভুসি। কুমা কুসুম কুসুম গরম পানি তো খেতে হবে। অনেক মজা, একটু লেবু দিলে আরো ভালো লাগতো। আমার মেয়ে দিছে, আমার মেয়ে বলছে এত গরম পানি খাইতে পারবো না, কুসুম কুসুম গরম পানি খাইতে পারবে, এটুকু তো খাইতেই হবে, পেট ক্লিয়ার হবে এটা খেলে। গুমরির দ্বারা ওই খাওয়াবো তোমাকে, হ্যাঁ মৌরি গুঁড়ে খাওয়াবো, খাবে না? আমার আর জুবার আর শোভার চা বানিয়ে নিলাম। জুবার চা জুবাকে দিয়ে আসা হয়েছে, আর শোভার আর আমার চা
এখন চাটা খেয়ে আমি যাব উপরে ধনিয়া রোদে দিতে। একটু বাজারে রেডি হয়ে নিলাম, পুরোপুরি বাজার করতে যাচ্ছি, কাঁচা বাজার। মাছ মুরগি, আমার জন্য শিং মাছ কিনতে যে কি পাই নাকি। আসলে বাজার সকাল সকালে না করলে ভালো লাগে না, অনেকটাই বেলা হয়ে গেছে। নাস্তা বানাই খেয়ে তারপরে বাসা থেকে বের হলাম, আবার একটু পরে দেখা যাচ্ছে যে সিদ্রাতুলকে আনার টাইম হয়ে যাবে। বাজারে ঢুকলাম, দেখেন কি অবস্থা। যাবেন? এখন যাচ্ছি। এগুলো কি ডুমুর? মরিচ কত করে মরিচ? মরিচ এটা 90 টাকা, এটা 100 টাকা। এটা ভালো, খুব ভালো। ঘুরে আসি, দাঁড়ান ঘুরে আসি। এখন ড্রাগন কিনলাম। 100 টাকা দিছেন? জি 100 টাকা। শিং মাছ কিনা হচ্ছে আমার জন্য। এই কাটি দিবা? হ্যাঁ, এই যে মশলা। বাজার করতে গেছিলাম, 2 রকম মুরগি। এই যে রুই মাছ কিনছি আজকে, সবসময় কাতল মাছ কিনা হয়। আর এটা হচ্ছে শোল মাছ, আমার জন্য এটুকু রান্না করব। আর এখানে আছে শিং মাছ, এই যে শিং মাছ। শিং মাছগুলো আমি এখন, হ্যাঁ মুরগি তোলা হয়েছে, আর একটা তোলা হয়নি মুরগি। আর মাছ কিনতে যাই, এত পরিমাণ ভিড়, মাছ কিনতে যায় পুরো মাথা খারাপ হয়ে গেছে আমার। এখন রান্নার জন্য রেখে দিয়ে, হ্যাঁ মাছ কিনে কেটে নিয়ে আসছে, যেহেতু আমি জানি সংসারে কাজ, লেজ পছন্দ করি, লেজটা দিই। হ্যাঁ লেজটা দিই, হ্যাঁ লেজ আমি খাবো না। আচ্ছা আসেন। আর হচ্ছে এগুলো উঠাই, হ্যাঁ উঠাই। কেন? কয়বার দোকানে যায় মানুষ? এখনই শেষ, আর যাবা না। শিং মাছ আমার খেতে হবে, তাই শিং মাছ নিয়ে আসছি, বড় সাইজের শিং মাছ। একবার ছোট ছোট নেই নাই, ওরা খাইতে পারবে না। আমার এইসব মাছ খাবার অভ্যাস নাই, ঘৃণা করবে। এটা হাইব্রিড মাছ? না হাইব্রিড না, ও বলছে যদি হাইব্রিড হয় আমাকে ফেরত দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। 600 টাকা কেজি চাইছিল, সেখানে হচ্ছে 500 টাকা কেজি নিছিলাম মাছগুলো। কাইটে নিয়ে আসছি। শিং মাছ আর চিকন হয়। এখন আমি মাছগুলো ভাগ করে নিই। মাছ যেহেতু বেশি সদস্যরা কম খায় আমাদের বাসার, তার জন্য এই 2টা মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো না একদিন। আমি একটা মাথা খাবো। এগুলো ভেজে ভুনা করো, কারণ কি তোমার ভুনাটা খাই, তরকারির সাথে কচু বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগবে, ওটাও স্বাদ লাগবে। হেভি লাগবে। আজকে খাই টাটকা মাছ, খাইতে মন চাচ্ছে সিদ্ধা না। বুড়ি খালি মাছ না দেয়, খুবই শখ মাছ না দেয়। ওর মা ছোটবেলায় মাছ ঘাটতো, যখনই বাবা মাছ। ও মার মতো তাহলে হয়েছে, আই রে সিদ্ধা, এই ব্যাপারে মার মতো হয়েছে নাকি? ঠিক আছে, ভাগ করা। আর এখন এই যে রান্নার জন্য রেখে দিলাম, এগুলা ঠিক নাই? হ্যাঁ সুন্দর, ভালো হয়েছে। এখন রেখে দিলাম। বাবা এমন করতে হয় না। আর এই মাছ ধোয়ার আগে ডিমগুলো বের করে নিতে হবে, বুঝছেন? ডিম ওই যে বের করে দেখছি, ওইগুলো শোয়েল মাছের ডিম, এখনকার মাছের ডিম বেশি। টাকি মাছ ভাবে খাওয়ান লাগবে না, টাকি মাছ খেলে এটা শোয়েল মাছ, বেশি একটা পাকা শোয়েল মাছ না, মানে সাইজের নিচে। তাহলে বললো এই শোয়েল মাছটা খায়, মানে রুগী মানুষের জন্য এই শোয়েল মাছটা ভালো, তাই বললো। বেশি বড়টা, অত বড়টা খাবানির থেকে এটাই ভালো। এই লোক মাছ দেওয়ার জন্য পাগল। টাকি মাছ খাবো ভাবি আমার থেকে একটা মাছ কিনেন, ভাবি আমার থেকে মাছ কিনেন, পাগল হয়ে যায়। আপনি তো ওর থেকে কেনেন, মাছালার বাজারে গেলে আপনি ওর কাছে মাছ কিনেন না, আমার কাছে আসেন। সজীবের বউ হিসেবে চেনে, এখন ব্লগার হিসেবে চেনে। হ্যাঁ না, সজীবের বউ হিসাবেই চেনে। সজীব ভাই সারা জীবন মাছ খেলো আমার কাছে, আর আপনি অন্য লোকের কাছে মাছ কিনেন, তাই বলতেছে। কয়টা মাছ লাগবে বলেন, কয়টা মাছ লাগবে? সজীবও মাছ কিনতো যে, জানি যে আমার বউ পছন্দ করে। হ্যাঁ আমি মাছ পছন্দ করতাম, বিধায় খাবি কত খা, একবারে 5 কেজি করে মাছ কিনতো, আবার রাগ হয়ে যাইতো মাঝে মাঝে। তোমার খোয়া এরকম ছিল, কত রকম মাছ আনতো যে। আগে আমার ভাত ডাল হয়ে গেছে, মিতাফুম্মা ভাত রান্না করে নিয়েছে, আর আমি সকালেই ডাল রান্না করে নিয়েছি। আগে আমার জন্য শোল মাছ দিয়ে লাউডা রান্না করে নিই, তারপর আমাদের জন্য বেগুন আলু দিয়ে, বেগুন কচু দিয়ে রুই মাছ রান্না করব। আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছে। এত কই মাছ রান্না করবা? হ্যাঁ এখন শোল মাছ দিয়ে লাউ দিয়ে ওইটা খুশি নাও একটু। ঘষে নিব। হ্যাঁ একটু খুশি। এই যে এই জিনিসটা উঠাই দিতে হয়,
উঠাতে পারতিস না, পিছলা তো, আর গা হাত পা কাঁপতেছে। কতক্ষণ ধরে বাজারে ঘোরাঘুরি বলেন। অনেক বাজারে সবচেয়ে কষ্টকর। কি এই পাগলি এই দেখেন জ্যান্ত বলে এই মাছ। তুমি একটু খুকসো ডুমের পাতায় নিয়ে দিব। এই যে সবাই তো যে শিং মাছ কিনেন, কিন্তু শিং মাছ পরিষ্কার করতে হয় কিভাবে, আজকে আমি সেটাই দেখাবো। সেটা হচ্ছে লেবু, 2টা লেবু কেটে আর লবণ দিয়ে 20 মিনিটের মতো মেখে রাখবো, তারপরে একটু থালা বাসন মাজার খোসা দিয়ে একটু ডলা দেবো, তাই পরিষ্কার হয়ে যাবে। মাছগুলো প্যাকেটিং হয়ে গেল আলহামদুলিল্লাহ, এখন তুলে রাখতেছি। এখানে আমার মুরগি রাখলাম। পাঠাইছে আমি গরম পানি কি মাছ যেন রান্না করছে। এটা শোয়েল মাছ তোমার দাদির জন্য। ওরে মা, ইসে, আমার খালি অকামালা কাজ হয়। রান্নি তুমি কাল করতেছে যত রান্নি করবে ওই যে 7 দিন শুধু ভাত খাওয়ানো সবজি এই দেখেন আমাদের এই প্রথম আমার জন্য কিছু আমি অর্ডার দিছি, সেটা আমি ভিডিওর মধ্যে দেখাবো না, শুধু দেখবেন ভিডিও কি আসছে। আমার কার্টুন চলে আসছে আলহামদুলিল্লাহ, আর কাজ করতে করতে অনেক ব্যস্ত। রান্নাবান্না শুরু হয়ে গেছে, বাজার করে নিয়ে এসে যে রান্না করা কি যে কষ্টের। তার উপরে সকাল থেকে ঘুম থেকে উঠে, এখানে ফোনটা থাক আমি বের করি, চাবি কই। টাকা বের করতেছি। ৳50 খুচরা নাই, কি যন্ত্রণায় পড়লাম। থাকিস ব্যাগের মধ্যে ৳50, বাচ্চা কাচ্চার জন্য ৳50 কোথাও রাখার জন্য নাই। এখন কি করতে হবে আমাকে? এই 500 টাকায় ভাঙতি করা লাগবে। চলেন যাই, পার্সেলটি নিয়ে আসি। কই আসেইনি তো এখনো। দিয়ে দিচ্ছি এখন শাশুড়ি মার তরকারি, আগে প্রথমে চামচ দিয়ে মেপে দিই। আমার মনে হয় এটা জুবা রান্না করলে বেশি ভালো লাগতো, আম্মা মনে করত। বিসমিল্লাহ। একদম তেল অল্প হয়ে গেছে, আল্লাহ।
কাঁচামরিচের আম্মার তরকারির ভিতর দিব, তাই হয়ে যাবে। না, আছে এখানে তো, অনেক দাম, 120 টাকা কেজি। তোমার রসুন বাটাটা দিয়েন না, আদা বাটাটা, আদা বাটা। আমি মাছ ভাজবো না, মাছটাকে কষাই দেব। হ্যাঁ, ওখানে যে টক দইয়ের এর মধ্যে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দিলাম। আর এই তরকারিতে আবার আমার শাশুড়ি মা বেশি হলুদ খায় না। সব মাছের ভিতরে এই মশলা দিবেন, মাছ মশলার। মাছ মশলা আমার শাশুড়ি মার খুব পছন্দ, মাছ মশলা দিয়ে রান্না করলে। যখন আমাদের গুঁড়াটা শেষ হয়ে যায় তখন আমার শাশুড়ি মা বলে যে একটু ছোটো কাকির থেকে নিয়ে আসি, রান্না করো। তাও আমার জন্য ওইটা দিয়ে রান্না করো, তাই না কুম্মা? আমার এত পছন্দ, আমাদের অনেক পছন্দ। আমি মাখানো তরকারি করার জন্য রুই মাছ কিনে নিয়ে আসছি। আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে কাঁচামরিচ দেব। আমার নাকি একদম ঝাল জিনিস, মানে একদম অঝালা ভাল লাগছে না, তার জন্য বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হতে হতে এদিকে আমি আর একটা মাছ আছে, ওইটা ধুয়ে নেব। মশলাটা কষানো হোক। আর এদিকে দেখেন কাটাকাটি প্লাস মাছ ধোয়া আর মিতাকুম্মা আনুষ্ঠানিক কাজ, যায় মাছের মরিচের বুটা খোসা ছাড়ানো, তারপরে হচ্ছে হ্যাঁ এই যে মাছ, একদিকে এই মাছের ইয়ে তুলতেছি, পরিষ্কার করতেছি। ভাবতেছি এটা তুলেই থুবো নাকি, সময় নাই আমার। আচ্ছা, ঘষি ঘষি তুলবো না পুম্মা, এটা পলিথিনের মধ্যে রেখে দেন, একদিনে বের করি। এখন আমার সময় পাচ্ছি না। না হয়ে যায় এরকম তাড়াহুড়া না, যেহেতু আমরা সবাই খুব টেনশনে কাজ করি না, বলেন। কে আবু চা হচ্ছে, খাইছে তো, আবু চা খাইছে, আপনি খাননি চা? আমিও চা মনে করছি বাজার থেকে এসে খাবো, রেখে দিলাম, এখন সময় নাই। একবারে কাজ করতে করতে, মানে সকালে যদি বাজারটা থাকতো না, ভোর 8টা 9টার মধ্যেই হয়ে যেত রান্না। এখন আমি এর সঙ্গে মাছগুলা কষিয়ে নেব। মাছ আর লাউ আলগোছে রান্না করব কষিয়ে কষিয়ে, কি জন্য? আর মাছের সঙ্গে তরকারি কষাবো। এই মাছ ভাঙে না। দিয়ে দিচ্ছি তরকারি। বিসমিল্লাহ। এটা আমার অনেক পছন্দের খাবার। আমার বাবার বাড়ির লোক তো এগুলো পছন্দ করে। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম, মাছটাও দিয়ে দিলাম, তরকারিটাও দিয়ে দিলাম। কষানো হতে হতে এদিকে আমি মাছটা ধুয়ে নেব। বাবা কড়াই ঢাকনা কই? যাচ্ছি। আমি কোনো সময় অর্ডার করি না, আমি পার্সেল দিই, এখন আমি অর্ডার করে নিলাম। আছে কিছু একটা।
আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাইয়া, তাহলে বিকাশে পাঠাই দিবে। হ্যাঁ, পেয়ে গেলাম হাতে। এখন আনবক্সিং করব না, একটু পরে। এই যে শোভা, কিন্তু পাঠাও কোরিয়া সার্ভিস থেকেই আসছে তো, এটা তো আমার দেয়া লাগলো না, টাকা পরে দিলেও হবে। আগে দেখি দেখা দে এটা করে না বেটা, এটা হাত আলাদা করতে পারবে না। এটা আমি হচ্ছে গোসলের পরে আসি আনবক্সিং। আমার জন্য লাউ দিয়ে তরকারি রান্না শেষ। এই যে নামাই রাখলাম। আর নানি আসছে, নানি খুব অসুস্থ, হার্টের সমস্যা ধরা পড়ছে। কাজ করে খাইতেই হবে, গরিব মানুষ, খুবই অসহায়। আর এদিকে আমি রান্না করতেছি রুই মাছ দিয়ে কচু বেগুন দিয়ে রান্না করব। হ্যাঁ, রুই মাছ কচু বেগুন। হ্যাঁ, এখন কচুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আমার আবার অভ্যাস আছে কচু পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া, বেগুনটা একটু পরে দেব। বেগুনটা পরে দেব আর কচু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেব এর উপরে। খুব তাড়াতাড়ি রান্না করতেছি, অন্য অন্য কাজ আছে। এই যে মাছ একটু কড়া করে না ভাজলে আবার শোভা খেতে চায় না। হ্যাঁ, কোনটা? ঠিক তরকারির মশলা দিয়ে তরকারিটা দিয়ে দিলাম, মাছ ভাজা হচ্ছে। আর এখন আমি ঢেকে দেব, আর এগুলো ধুয়ে নেব তাড়াতাড়ি। শোভা যুবা দুপুরের খাবার খাচ্ছে। আজকে আমি বেশি কিছু রান্না করতে পারিনি, খুব তাড়াহুড়া করে ডাল রান্না করছি আর কচু বেগুন দিয়ে মাছ। হ্যাঁ, আর আমার উন্না পড়ছে তুমি। হ্যাঁ, আলু। যে তরকারিটা ঢেলে নিবা তারপর তো স্বাদ বুঝবা। হুম, হ্যাঁ, মাছটা মজা মজা না জুবা? মাছটা স্বাদ না? কেমন? জন্য লাউ দিয়ে। আমার তো শোল মাছ কখনো খায় না, এই অসুস্থ হয়ে খেলো, কেমন লাগলো? ভালোই আছে। আব্বুকে খাওয়াচ্ছি কিন্তু। একটা নিয়ে আসবো। শোল মাছের তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে? আব্বু সেই ঘুম চাপেছে মনে হচ্ছে চোখে, তাই না? ঘুমের ওষুধ দিয়েছে নাকি আবার ডক্টর? এমন করে ঘুমের ওষুধ ওনাকে যে বলবেন যে কি কি ওষুধ দেন, খালি ঘুমাই, বসতেই পারতেছে না ঠিক মতো। আমি এখন প্যাকেটিং করব, কোটা এসে গেছে। খাওয়া দাওয়া করেন। আর এদিকে শোভা আর যুবা কি করে দেখি তরকারি নিয়ে। এবার সিটটা তুলে সারার খাবার নিয়ে যায়। হ্যাঁ, আমাদের দুপুরের খাওয়ার আগেই শুরু হয়ে গেছে কাজ। এখন আমি মাছের মশলা মাখা। হাত মিলাবো এটা মনে করো। না, আপনি গোসল করতে যান। আসি বাবু ওই ঘরে নিয়ে যায়। হ্যাঁ, কি প্যাকেটিং করতেছ? ঘি আমাদের অনেক অনেক মরিচ তো, এত মরিচ নিবে কে বলো? কাগজ ছিল যাতা এখানে, হ্যাঁ, কাগজ ছিল যে। কাগজ তুমি তো তুল। আলহামদুলিল্লাহ, আমাদের এক প্রবাসী আপু সেই আমেরিকায় থাকে, সেখান থেকে অর্ডার করছে একদম ফ্যামিলি প্যাকেজ। পুরা আমার যত পেজের সব কিছু আছে নিচে, বড়ি বাদে। এখন তো বড়ি পাওয়া যায় না, বড়ি বাদে যে সরিষার তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কত নিচে দেখেন। আর এখানে মসুরের ডাল, তার সঙ্গে আছে ঘি আমাদের। আর এখানে শাহি গরম মশলা, এটা আছে, এটা ধনিয়ার গুঁড়া,
এটা মাসকালার ডাল। আপু এত কিছু নিয়ে এনেছে, আর আপুর ভালোবাসা দেখে আমার এত ভালো লাগছে যে আপু ওই দূর প্রবাস থেকে অর্ডার করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করছি কিন্তু সকাল 6টায় থেকে ভিডিও। কিন্তু আমাদের মশলার বিষয় আমার কিছু আর বলার নাই, এতটা জনপ্রিয় হয়ে গেছে যে সবাই তাদের প্রিয়জনদের জন্য অর্ডার করতেছে। এখন যদি আপনারা অর্ডার করতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন। আর আমাদের মশলাটা একদম অথেন্টিক, নিজে হাতে তৈরি করা, অনেক কষ্ট করে আমি করি। তারপরেও যদি আপনারা বলেন, আমাদের মানে হাজারে একজন বলবেই খারাপ, মানে সবাই যে ভালো বলবে সবাইকে তা কিন্তু না, কিন্তু সবার মানে ভালো লাগা ভালোবাসা এটাই আর কি নিয়ম। আর একটা কথা বলি যে মশলা কিন্তু একদম অরিজিনালটা আপনারা হয়তো বা বাজার থেকে কেমন কিনে খান জানি না, কিন্তু এটা আমি নিজে হাতে তৈরি করি। যে আমার হাত দেখেন, আমি সব সময় হাত দিয়ে সব কাজ করি। আর এটা ধোয়া, রোদে দিয়া, শুকানো, তুলানো সব কিছু করি। আর আমার এক আন্টি আছে, আর আমার ছোটো ভাই তো সঙ্গে সঙ্গে আছেই সব সময়। আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর সবাই যেন দোয়া করবেন, আরও কিছু আইটেম করব নাকি অবশ্যই জানাবেন। আর সরিষার তেলটা অবশ্যই নেবেন, অনেক ভালো মানের সরিষার তেল। এই সরিষার তেল আমি একটা বোতলে নিয়ে রান্না করতেছি, আমার আজকে 7 দিন যাবৎ যাচ্ছে, এইটুকু শেষ হয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ, আর খেতে অনেক মজা। আপনারা চাইলে অর্ডার করতে পারেন, অনেক ভালো। আমার শাশুড়ি আম্মাকে এই সরিষার তেল দিয়েই খাওয়ানো হচ্ছে। একটু এখন আমার প্রতি মানে যার রাগ, সে একটু উল্টাপাল্টা কমেন্ট করবেই। আমার আর কিছু বলার নাই, বলতে চাইও না। আমাকে মানে বলতে গেলে অনেক কথা বলা লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর অনেকদিন পর একটু বাইরে বের হলাম কিছু কেনাকাটার জন্য সিদ্ধাতুলের সাথে। সিদ্ধাতুলাই এখন আমি একটু চশমা কিনতে যাবো, আমার চশমাটা চেঞ্জ করতে হবে, অনেক দিন ধরে গ্লাসেস কেনা হচ্ছে না। তো এখন দেখি কোনটা পছন্দ হয়। ফ্রেম দেখেন কোনটা নেওয়া যায়। এই তুমিও নিবা? দেখি না, ওল্ড মডেল। অনেক বড় বড় লাগে। এইগুলো কি ওই টাইপসে দিয়েছে এটা? এইগুলো এটা নোজ বাদে, এটা দিয়ে দাও। এইরকম দেখান তো দেখি। ওরকম টাইপের তো নোজ বাদে না, যা ছিল ওখানে কাউন্টারে ছিল। এগুলা নোজ আমি মার্কিং নিয়ে আসতেছি, ঠিক আছে তো? এদিকে দেখান। ছবি তুলে তো দেখেন কেমন দেখা যায়। সব ড্রেসের সাথেও তো যাইতে হবে। এটা তো নরম কেন? এগুলো দাগ বসবে না আমাকে, ঠিক আছে? যে কোনো জিনিস ব্যবহার করতে করতে সব কিছু তো শেষ আছে একটা। এটা কোনো ভালো লাগছে না। অবশ্য ভালো লাগছে এগুলো। এভাবেই তো চশমা পড়বেন। চশমাটা দিন। এবারে যেতে পারবেন। এটা করার কারণটা কি? মনির প্লেসমেন্ট, মানে মনির প্লেসমেন্টটা কোথায় ওই হিসাবে গ্লাসটা। আর 1 ঘন্টা পরেই নতুন চশমাটা পরবো। অনেক ভালো লাগতেছে, তার কারণে এই চশমাটা আমার স্কিনে একদম দাগ পড়ে গেছে এই চশমাটার জন্য। ওইটা ইনশাল্লাহ হবে না।
তারপরে নতুন চশমা পরার একটা মজা আলাদা, যারা চশমা পরে তারাই জানে। আর সিটটা তুলে আমাকে একটু হেল্প করে নিজে কোনটা নিব, আমি নিজেই চয়েস করা লাগছে, আমি ওকে নিয়ে আসে আমার ভুল হয়েছে। এখন আরবিতে যাচ্ছি, আমার দুটো জিনিস কিনতে হবে, আর তারপরে সিডরাতুল নাকি স্কুইশি কিনবে। তারপরে কত দাম? 180 টাকা। ঠিক আছে, তারপরে আমরা যাব বাসায়, না চশমা নিয়ে চলে যাব। কি খাবে? খাবো না কিছু। না খাইতে হবে। আচ্ছা দেখা যায়। আমি কেক খাবো। কিন্তু ঘুরতে আসিনি, মানে আমার কিছু জিনিস অনেক দিন ধরে প্রয়োজন, আশাই হচ্ছিল না। আর আজকে যেহেতু আসছি, চশমা কিনে টিনে সব একবারে নিয়ে যাবো। তাই এখন আমি কসমেটিক্সের একটু দোকানে যাচ্ছি। আমার নর্মাল কিছু জিনিস শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ আর টোনার, ওই দুইটাই কিনতে হবে। এখন আমার জিনিসপত্র কেনা শেষ। সিডরাতুল নাকি কী কিনবে, তাই আমরা চলে আসলাম উপরে। তো এখন যাচ্ছি, করবো না রে, কেনাকাটা শেষ, এখন চলে যাচ্ছি। চলে যাবো? হ্যাঁ, নিচে দেখি নয়া টেস্টে। দেখি কি খাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি খাবি তুই? কি খাবি? কি খাওয়া যেত তোমার? না, ও কি খাবে দেখেন। আমরা হলো খাচ্ছি চিকেন ফ্রাই, কি দেবো এটা না, হটডগ আর শর্মা। সিডরাতুল, এটা কি তোমার পছন্দ? কেমন মজা? আমাদের খাওয়া শেষ, এখন চলে যাব। আর আম্মু তো এখন কিছু খাবে না, নিয়ে সারার জন্য কিছু একটা নেওয়া যায়। পেস্ট্রি না, পেস্ট্রি তো ছাড়ে না তোমার খাওয়ার জন্য। কি নেওয়া যায় ওর জন্য? কিছু একটা নেন, তাড়াতাড়ি যাই খাবে। তোমার আর পছন্দ অনেক তুই কি নেবেন? না, একটা কিছু নেওয়া, ওই যে খাই একটা, ওই যে হট ডগই নেন, সবাই মিলে শেয়ার করে খাবে না আপা। একটা হট ডগ পার্সেল করে দেন। এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বিস্কুট কি কেজি হিসাবে বিক্রি করে না কি হিসাবে, তো বললো যে টেস্ট করতে। এখন আমি চাইনি, কিন্তু তাও ফেরত করে দিল। দেখি এখন এটা খাইছি, অনেক মজা ছিল। 4 রকম বিস্কুট, এটা দিই। এটাও মজা আছে। আমি এবার আমাকে বলবো এখান থেকে বিস্কুট কিনতে, অনেক মজা। এটা কুকিজ। এখন সারাদের সবার জন্য নিয়ে এখন চলে যাব, চশমাটা নিয়ে চলে যাব। অনেক বেশি রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। আর বিস্কিটটা আমি খেতে চাইছিলাম না, কিন্তু আমরা এখানে সব সময় আসি, তো ওনারা জোর করে খাওয়াইলো। এখন চলে যাই। আমি জুস খাচ্ছিলাম শেষে। খুশি খুশি, নতুন চশমা পরবো। নতুন চশমা আগে পরি, দাঁড়ান। এখানে পড়বে? হ্যাঁ, আমার অনেক কত অপেক্ষার পর বাবু নতুন চশমা পরবো। এখন আবার মানে অপেক্ষা হচ্ছে না, এই জন্য আমি রাস্তাতেই পরবো। সিরাতুল আরঙে দুধ খাচ্ছে। ওয়াও, কেমন লাগছে বলেন? চলেন। সুন্দর হয়েছে সত্যি। আপনারা বলবেন তো কেমন লাগছে, চশমাটা ভালো হয়েছে নাকি? সিটটা দেখাস না, সিটটা সারা অজ্ঞান হয়ে যাবে। আর আমি বেশি কিছু কিনি, অল্প কিছু কিনছি। কি কিনছো? ওই একটা টোনার কিনছি, আর কিছু না। ও, টোনার কিছু মাস্ক কিনছি, আর একটা সানস্ক্রিন কিনছি, আর আমার ফেভারিট কফি কিনছি। কফি কিন্তু বাসায় অনেক আছে, কিন্তু বাইরে না গেলে আমার কফি না কিনলে ভালোই লাগে না। আর আমি একটা হ্যান্ড সানস্ক্রিন কিনছি, হাতের সান প্রোটেক্টর।